वंदे मातरम, वंदे मातरम। আচ্ছা, এবারে যার কথা শোনার জন্য আমরা দীর্ঘক্ষণ অপেক্ষায় আছি, আমাদের সবার প্রিয় দিদি, বাংলার বাঘিনী, বাংলার নয়নের মণি, বাংলার রূপকার মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়। হ্যালো হ্যালো, চলো চলো চলো, বেতনটাও। হ্যালো 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 হ্যালো। উপস্থিত আজকে এখানে উপস্থিত আমার সকল মা ভাই ও বোনেরা, প্রচণ্ড গরম, গরমের লু বইছে বাইরে, তার মধ্যে কাতারে কাতারে মানুষ আপনারা উপস্থিত হয়েছেন। আমার নিজেরই লজ্জা লাগছে যে এই গরমের মধ্যে এত মানুষকে কষ্ট করে ডেকে এনে আমাদের নির্বাচনের কথা বলতে হচ্ছে। আসলে এটা তো আমাদের হাতে থাকে না। নির্বাচন ঘোষণা করেন নির্বাচন কমিশন। আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা সব প্রোগ্রাম করে দিয়েছিলাম যাতে এপ্রিলের মধ্যে ইলেকশনটা কমপ্লিট করা যায়। আজকে 1 মে, 1 জুন পর্যন্ত ইলেকশন চলবে, আরও 1 মাস। কল্পনা করতে পারছেন? আমি গত 31শে আগস্ট থেকে বাইরে আসি, আজকে 1 মাস হয়ে গেল। আরও 1 মাস প্রচার চালানো শুধু বিজেপিকে স্যাটিসফাই করবার জন্য। আমি দুঃখের সাথে বলছি, ইলেকশন কমিশন মানুষের কথা একটু ভেবে দেখলে পারতেন। প্রধানমন্ত্রীদের কোনো অসুবিধা হয় না, কারণ তারা যে কায়দায় প্রোগ্রাম করে সাধারণ মানুষ সেটা পায় না। সাধারণ মানুষকে রৌদ্রে দগ্ধে, মাটি দগ্ধ, আকাশ দগ্ধ, বাতাস দগ্ধ, তপ্ত গরমে, দীর্ঘ দাবানলে জ্বলতে 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 মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের বলি, দেখো ইন্দ্রনীল, আগে তোমরা যদি দুটো হ্যাঙ্গার করতে না পারো, স্বরূপময় তোমাদের বলবো এই জায়গাটা অনেকটা ফাঁকা আছে, যেখানে হ্যাঙ্গার আছে এখানে মেয়েদের ডেকে এনে বসাও, তারপরে আমি মিটিং করব।